কি বাবুরা, আপনাদের ঘুম আসছে না? ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, হোল্ড হয়ে গেছে, আরও খেলো অনলাইন গেম। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি বানাচ্ছি যে এগুলো ছেলে পেলে যারা অনলাইন গেম খেলছে, পয়সা কামানোর জন্য, বহুতে পয়সা কামিয়েছে, আরো খরচ করছে। এখন তাদের অ্যাকাউন্টে ঋণ লেগে গেছে। তো এখন ওরা লাখ লাখ টাকা খরচা করেও ঋণ ঠিক করতে পারছে না, বা হোল্ড হয়ে গেছে, হোল্ড খুলতে পারছে না, কারণ তাদের অ্যাকাউন্টে সাইবার ল ক্রাইম লেগে গেছে। তো আজকে এই ভিডিওটা আমি তার জন্যই বানাচ্ছি, যেগুলো ছেলেপেলে অনলাইন গেম খেলে চিন্তিত হয়ে আছে। এখন এখন তাদের মানে এরকম অবস্থা যে রাত্রে ঘুম আসছে না। তারা কি করবে, তারা মানে ভালো করে বুঝতে পারছে না যে এখন কি করবে কি না করবে। খুব টেনশনে আছে। তো আমাকে বহুত ছেলেপেলে কলও করেছে, ফোন করেছে জানার জন্য যে আমার অ্যাকাউন্টে এত টাকা মাইনাস হয়ে রয়েছে, এখন আমি কি করব, কি করে ছাড়াবো। হ্যাঁ, এগুলো ম্যাটার আর কি, যেগুলো গেম খেলে মানে বিপদে আছেন এক কথায়, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনার অ্যাকাউন্টে যদি ঋণ লেগে আছে, তারপরে ফ্রিজ হয়ে আছে, হোল্ড হয়ে আছে, তো চিন্তার কোনো কারণ নেই। একটা কাজ করেন, আপনার যে কোনো যদি ওরকম জানা মানুষ থাকে, তাকে যে জিজ্ঞাসা করেন, সে আপনাকে ভালো করে গাইড করে দিবে, বা কোনো ভালো অ্যাডভোকেটকে ধরেন। হ্যাঁ, তারপরে সে আপনাকে ভালো রাস্তা দেখাবে কি করে আপনি কি করবেন। আচ্ছা, আর কথা হলো কি, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, যারা যারা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছো তাদেরকে বলছি, সামান্য কিছু টাকার জন্য যে এই অ্যাকাউন্ট ভাড়া দিয়েছো, হ্যাঁ, সেই টাকা এখন তোমার বিপদে ফেলবে, বুঝলে? তো এখন কি করে ভালো করবে, কি করে ঠিক করবে, তো সেটাই হলো বড় কথা, তাই না? তো যারা মানে একদমই গেম খেলছে, নিজে অ্যাকাউন্ট খুলছে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট ও জয়েন করছে, তো এখন হোল্ড হয়েছে, ফ্রিজ হয়ে গেছে, তো তাদের কথাটা বেলে। কিন্তু আমি বলছি যারা এই অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল, তাদেরও তো বিপদ, তাই না? তো তাদেরকেও এখন চিন্তায় কারো কারো ঘুম ধরছে না। হ্যাঁ, তো চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি অ্যাকাউন্ট ভাড়া দিয়েছেন, তাহলে আপনার তো অল্প, যারা আপনার অ্যাকাউন্ট ভাড়া নিয়েছে ওদের থেকে অল্প আপনি মানে টেনশনটা কম করেন। হুম, কিন্তু যারা এই যে অ্যাকাউন্ট ভাড়া নিয়েছে, নিজে খেলছে, গেম খেলে টাকা উপার্জন করছে, হুম, এদেরকে বলছি ভাই এখন বন্ধ করে দেও এইসব, না হলে জেল খাটাটা খাটাং। হুম, একবারে নিচ্ছি তো। তো এইগুলো মানে ব্যাপার যে দাঁড়াচ্ছে বহুত মানে সিরিয়াস ম্যাটার, সিরিয়াস মানে অসুবিধার মধ্যে পড়ে গিয়েছে ছেলেপেলেগুলো। তো আজকে আমি এটাই বলবো যে যদি কারো অ্যাকাউন্টে যদি ঋণ লেগে আছে, হোল্ড হয়েছে বা ফ্রিজ হয়েছে, তারা একটা কাজ করুক। হুম, তোমরা একটা কাজ করো, প্রথমত তোমাদের যেটা হোম ব্রাঞ্চ, যেখানে তোমরা অ্যাকাউন্ট খুলেছো, সেটা ব্রাঞ্চে যাও, ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলো, বা কেউকে যদি ইনচার্জ দিয়ে রেখেছে তার সঙ্গে কথা বলো। আর প্রথমে জিজ্ঞাসা করো কে তোমার অ্যাকাউন্টে ঋণ লেগেছে কত টাকার জন্য, কটা ঋণ, কটা হোল্ড লেগেছে তোমার অ্যাকাউন্টে, কত নাম্বার লেয়ার, ফিল্টার কত, হুম, তারপরে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে আছে সেটা নাও। নিয়ে তুমি একটা কাজ করো, এগুলো ডিটেলস তুমি ব্যাংকে থেকে কালেক্ট করো। হুম, আর যদি তোমাকে দিচ্ছে না, তুমি যদি অ্যাকাউন্ট হোল্ডার হয়েও পাচ্ছ না, ব্রাঞ্চে যে তোমাকে দিচ্ছে না, তাহলে একটা কাজ করো, ওইরকম কেউকে নিয়ে যাও যার কথা ব্যাংকে শুনবে। একজন ভালো অ্যাডভোকেটকে নিয়ে যাও তোমার ব্যাংকে, সেরকম একজন জাননেওয়ালা ব্যক্তিকে নিয়ে যাও, ওর আরো কি করো, জিজ্ঞাসা করো, তখন দিবে হয়তো। তো একটা কাজ করো, এগুলো বস্তু কালেক্ট করো প্রথমে। দ্বিতীয়ত একটা কাজ করো, তুমি এগুলো বস্তু কালেক্ট করার পরে তোমরা একটা রিটেন কমপ্লেন দাও। কোথায় দিবে? অনলাইন। কোনটা ওয়েবসাইটে সেটাও আমি বলে দিচ্ছি, যে gov.cybercrime.gov.com,
এটা ওয়েবসাইটে যেয়ে একটা রিটেন কমপ্লেন্ট কি করো, রেজিস্টার করো। তারপরে একটার পর একটা মেইল করতে থাকো, কমপ্লেন করতে থাকো কয়েকদিন পরে পরে। তারপরে তোমার রেসপন্স কি আসে দেখো, একটু ওয়েট করো। এগুলো ব্যাপার আসলে ভালো সময় লেগে যায় আর কি ঠিক হতে আর কি। তো একটা কাজ করো, তোমরা মেইল করে দাও, দিয়ে একটু জিরাও। তারপরে যদি হচ্ছে না, রিপ্লাই করছে না, বারবার করে যাও, আপ টু কিছুদিন করো। যদি না হয়, কিচ্ছু হচ্ছে না, কোনো রেসপন্স আসছে না, তাহলে একটা কাজ করতে পারো। তারপরে তুমি একটা কাজ এটাও করতে পারো যে তোমার ব্যাংক ব্রাঞ্চে যে ব্রাঞ্চ ম্যানেজার বলো কে আমার লিনটা যে লেগেছে কত টাকার জন্য, কোথায় থেকে লেগেছে। সাপোজ কোনো কোনো ছেলের আসামের ছেলে, কিন্তু ওর লিন লেগে গেছে আপনার কাশ্মীরে, কারো কারো তেলেঙ্গানা, কারো কারো গুজরাট। তো আগে জিজ্ঞাসা করো ভালো করে, যদি ডিটেলস দিতে পারলো তো ভালো কথা, না দিতে পারলে তো কি করা যাবে আর। তাহলে একটা কাজ করো, প্রথমে এগুলো বস্তু কালেক্ট করো। তারপরে একটা কাজ করো, তোমার ভালো একটা অ্যাডভোকেট ধরো। অ্যাডভোকেট করো ভালো একটা। এই অ্যাডভোকেট যে করবে, তাকে খুলে বলো সব ব্যাপারগুলো। তারপরে সে তোমাকে মানে ভালো গাইড করবে যে কি করবে না করবে। আমার মতে ভালো অ্যাডভোকেট ধরো। তিনি রিট পিটিশন ফাইল করবে যে তোমার অ্যাকাউন্টে হোল্ড লেগে আছে বা লিন লেগে আছে বা ফ্রিজ হয়ে রয়েছে। তো সেগুলো কি করে আনফ্রিজ করবে বা লিন রিমুভ করবে, তো সেগুলো যখন বলবা, তখন তোমার কি আছে যে তোমার অ্যাডভোকেট অ্যাডভোকেট এগুলো শোনার পরে রিট পিটিশন একটা ফাইল করবে, ঠিক আছে, আন্ডার আন্ডার হাইকোর্ট, আন্ডার আর্টিকেল 226, ঠিক আছে। তো যখন অ্যাডভোকেটে এই রিট পিটিশন ফাইল করবে, তখন কি হবে, তখন কোর্ট ধরো কোনো টাইমে 2-3 মাস, কোনো টাইমে 6 মাস লেগে যায় একটা অর্ডার আসার জন্য। এরকম অর্ডার অ্যাকচুয়ালি একটু জলদিও আসে কখন বা। তো তখন যখন এই কোর্টে অর্ডার দিবে যে তোমার অ্যাকাউন্টটা আনফ্রিজ করা হোক বা লিন রিমুভ করে দেওয়া হোক, বা আনফ্রিজ করে দেওয়া হোক, তখন নিশ্চয় ব্যাংকে তোমার কোর্টের অর্ডারের বেসিসে করে দিবে, ঠিক আছে। তো চিন্তা করো না, সুস্থ থাকো, ভালো থাকো, আর যত সম্ভব পারো যে এগুলো থেকে দূরে থাকো। এটা ইলিগেল, তো এটা সবাই জানে যে এটা ইলিগেল। অনলাইন গেমিং সিস্টেমটা ফর আর্নিং, টাকার জন্য যেটা অনলাইন গেম খেলা হয়, হ্যাঁ, এটা ব্যান হয়ে রয়েছে। মানে আমার আসামে ব্যান, হ্যাঁ, এরকম বহুত স্টেটে ব্যান হয়ে রয়েছে। আর তোমরা যে গেম খেলছো এটা ইলিগেল, এটা তো ইলিগেল, এর মধ্যে কোনো মানে দ্বিতীয় শঙ্কা নাই। হ্যাঁ, তো একটা কাজ করো, এগুলো বাদ দিয়ে দাও এখন। হ্যাঁ, যা করেছো এখন জেল যদি যাইতে না চাও, হ্যাঁ, আর যদি এক্সট্রিম মাত্রা করে ফেলেছো, তো আল্লাহ জানে তখন কি হবে না হবে। যদি এখন মাস্টার আইডি খুলে বসে আছো, বহুত খেলেছো, তারপরেও আমি বলছি চিন্তা করো না, ভালো অ্যাডভোকেট ধরো, ভালো করে কাজ তুমি বলো কি কি সমস্যা হয়েছে, কি কি প্রবলেম ফেস করছো, তারপরে হয়তো সমস্যার সমাধান হবে। বুঝতে পারলে? তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, এগুলো এখন বন্ধ করে দাও। আর খুব ব্যাপারটা খুব সিরিয়াস, জানো, সাইবার ক্রাইম লেগে যাওয়ার পরে এরকম একটা পরিস্থিতি হয়ে যায় যে কি করবে কি না করবে, রাত্রে ঘুম আসছে না। তো এগুলো বহুত খারাপ, মানে একটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে আর কি লাইফে। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো। আর খুব ভালো একটা মানে সময়ের মধ্যে তোমরা যে নেই সেটা বুঝতে পেরে আমি এই ভিডিওটা বানিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা ভালো থাকো, এবং এই অনলাইন গেম ইলিগেল বস্তুগুলোর থেকে দূরে থাকো। ঠিক আছে, ধন্যবাদ।